আসসালামু আলাইকুম দর্শক, জামিলুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি হোপ ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে। আজকে লিগ পর্বের একেবারে শেষের দিকের একটি ম্যাচ, আরেকটি ম্যাচ রয়েছে। তবে আজকের দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস রংপুর রাইডার্সের বিপক্ষে ফার্স্ট ইনিংসে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছে হাসান ইসাকিল। তিনি দ্বিতীয় সেঞ্চুরি পেয়ে গেছেন এবারের বিপিএলের। অসাধারণ একটা সেঞ্চুরি বলতে হবে। মাত্র 2 উইকেট হারিয়ে 174 রানের একটা টার্গেট দিয়েছে রংপুর রাইডার্সকে। দুর্দান্ত ব্যাটিং। মূলত এই হাসান ইসাকিলের কল্যাণে কিন্তু রংপুর নোয়াখালী এক্সপ্রেস শেষ ম্যাচে এসে জ্বলে উঠল দুর্দান্তভাবে। আমার মনে হয় যে রংপুর রাইডার্স যে টানা 3 ম্যাচ হেরেছিল সিলেট পর্বে, এই নোয়াখালী এক্সপ্রেসের কাছেই কিন্তু এক ম্যাচে 148 রান করে ডিফেন্ড করে 9 রানে জিতে নিয়েছিল। সে ধরনের একটা দুর্দান্ত ম্যাচ হতে চলেছে। আমার সঙ্গে রয়েছেন আহমেদ বিন পারভেজ। স্বাগতম। কেমন দেখেন ফার্স্ট ইনিংস? খুবই ভালো লাগছে দেখতে, কারণ নোয়াখালী এবারের যে আগের 9টা ম্যাচ খেলেছে সেখানে তাদের সবচাইতে দুর্দশার জায়গা ছিল তাদের ব্যাটিং, এবং কোনো মতে 150 অ্যারাউন্ড রান করা কিংবা তার আশেপাশে তার চেয়েও অনেক কম রানে তারা সবসময় ইনিংস শেষ করতে হবে। এইবার তারা প্রথম শেষ ম্যাচে এসে 170 প্লাস একটা এবং 8 উইকেট হাতে ছিল। তার মানে বুঝতে পারছেন কীরকম ডমিনেশন ছিল। শুরুটা কিন্তু খুব ভালো হয়নি তাদের। প্রথম 10 ওভারে তাদের 48 রান ছিল, অর্থাৎ বাকি 130 রানের মতো তারা কিন্তু নিয়েছে শেষ 10 ওভারে। এবং ইসাকিল যে সেঞ্চুরির কথা আপনি বলছেন, তিনি সেঞ্চুরি পেয়েছেন। এর আগে একটা ম্যাচে তিনি আসলে 92 রান করে আউট হয়ে গিয়েছিলেন। তার বাবার সঙ্গে অভিষেকে প্রথম ম্যাচে একটা জুটি করেছিলেন, 53 রান পার্টনারশিপ ছিল। চমৎকার একটা ইনিংস ছিল এবং তার জন্য স্বপ্নের অভিষেক বলা যায়। তো এবার ফাইনালি তিনি সেঞ্চুরিটা পূরণ করেছেন। তার যে অ্যাবিলিটি রয়েছে সেটা তিনি দেখালেন এবং 36 রানে করেছিল দ্বিতীয় উইকেট। জাকির আলী আউট হয়েছিলেন। হায়দার আলীর সঙ্গে 137 রানের একটা বিশাল জুটি তিনি করলেন। এবং ওভারঅল আমার মনে হয় যে নোয়াখালী তারা কি করতে পারে, খুব বেশি দেরিতে হলেও সেটা ঝলক তারা দেখাবে। সত্যি যে তাদের যে সামর্থ্য রয়েছে, কিন্তু আসলে অনেকটা দেরি হয়ে গেছে যখন সব কিছুই হয়তো শেষ হয়ে গেছে। কিন্তু শেষ ভালো যার সব ভালো তার, আমরা যে কথাটা বলি যে আত্মবিশ্বাস নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া। হয়তো নেক্সট টাইমে চিন্তা করবে যে পরবর্তী বিপিএল যখন আসবে তখন এই নোয়াখালী নিয়ে কে আবারও ভাববেন এবং এই খেলোয়াড়দের নিয়ে কে আবারও হয়তো অনেকে ভাববেন। তো আজকে যে রংপুর রাইডার্সের শেষ ম্যাচ, তাই না? নোয়াখালীর শেষ ম্যাচ, রংপুর রাইডার্সের শেষ ম্যাচ, কিন্তু গুরুত্বের দিক থেকে রংপুর রাইডার্সের জন্য অনেকটা বেশি। 2টো পয়েন্ট পেলে তারা কিন্তু আমার মনে হয় যে 3 নম্বর পজিশনটা তারা স্থায়ী করতে পারে। যদিও চট্টগ্রামের আরেকটা খেলা রয়েছে ঢাকার সঙ্গে। তবে পয়েন্ট টেবিলের রেশিওটা বা রংপুরের এই হিসাবটা কীভাবে দেখছেন শুরু করুন? আমার কাছে মনে হয় যে রংপুর যে দল বানিয়েছিল সেই অনুযায়ী আসলে শেষ ম্যাচ পর্যন্ত এসে তাদেরকে ওই টপ 2-তে থাকার লড়াইয়ে এখনও টিকে থাকতে হবে বা চেষ্টা করতে হবে, সেটাই আসলে তাদের জন্য দুঃখজনক। কারণ তাদের দলের শুরুটা ভালো খুবই ভালো এবং দলটাই আসলে কাগজে কলমে এই টুর্নামেন্টের সবচেয়ে স্ট্রংগেস্ট টিম ছিল বিদেশি ক্রিকেটার দেশি ক্রিকেটার মিলিয়ে। তবে তাদের আসলে আমার কাছে মনে হচ্ছে যে গত বছরগুলোর তুলনায় এই বছর তাদের বোলিংটা খুব একটা ভালো হয়নি। আজকেও যেরকম দেখলাম যে শেষ 10 ওভারে এতগুলো রান তারা খরচ করেছেন। আজকে মুস্তাফিজকে তারা রেস্ট দিয়েছে এবং সেটা কিন্তু সুফলটা আসেনি। হিসাবে দেশে ভালো করতে পারলেন না। ফাহিম আশরাফ মোটামুটি করেছেন। তো তাদের জন্য এখানেই 2টা পয়েন্টটাও ইম্পর্টেন্ট, কারণ যদি 2টা পয়েন্ট তারা পেয়ে যায় তারা অ্যাকচুয়ালি 2 নম্বর অবস্থানেই চলে যেতে পারবে যদি রাতের ম্যাচে চট্টগ্রাম হারে। তো এখনও টপ 2-তে থাকার লড়াই রংপুর আছে, তবে এই ম্যাচটাকে এখন জিততে হবে। আগে একটা বড় ব্যবধানে যেতে চিন্তাভাবনা ছিল, এখন মনে হচ্ছে কোনো মতে যে জিততে পারলেই হয় এবং আশা করতে হবে যেন চট্টগ্রাম হারে, তাহলে রংপুর 2-এ শেষ করতে পারবে এবং প্রথম কোয়ালিফায়ারটা খেলার সুযোগ পাবে। আর এটা যদি না হয় তাহলে কিন্তু তাদের এলিমিনেটারি খেলতে হচ্ছে। ঠিক তাই। তো পয়েন্ট টেবিলে একটু বলে দিই শ্রোতা বন্ধুরা, আছে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজশাহী ওয়ারিয়র্স রয়েছে, চট্টগ্রাম 2 নম্বরে রয়েছে, 3 নম্বরে রয়েছে সিলেট, 4 নম্বরে রংপুর রাইডার্স। এই ম্যাচে জয় পরাজয়ের উপরে নির্ভর করছে ফাইনালি কীভাবে হবে। তবে আজকে দিনে দ্বিতীয় একটা ম্যাচ রয়েছে চট্টগ্রাম এবং ঢাকার মধ্যে। সেই ম্যাচটাতে চট্টগ্রাম পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকবে কিনা, যদি জয়লাভ করে তাহলে থাকবে, না যদি পরাজিত হয় তাহলে হয়তো করতে পারে এই সমীকরণ। হ্যাঁ, চট্টগ্রামের জন্য ইম্পর্টেন্ট ডেফিনেটলি, কারণ তারা যদি জেতে তাহলে আর বড় ছোট জয়ের কোনো হিসাব থাকবে না। তারা রংপুরের সমান পয়েন্ট পেয়ে রংপুর এই ম্যাচটা জিতেও যায়, তারপরে তারা রংপুরের সমান পয়েন্ট পেয়ে বেটার না নেট রান রেট নিয়ে তারা 2-এ থাকবে এবং রংপুর 3-এ নেমে যাবে। সিলেট তখন 4-এ চলে যাবে। বাট 3-4-এ থাকা না থাকা কোনো একটা ম্যাটার করে না, কারণ এই দুটো দলকে এলিমিনেটেড খেলতে হবে। 3-এ থাকা যা, 4-এ থাকাও তা, কিন্তু 2-এ ওঠাটা ইম্পর্টেন্ট। সো চট্টগ্রাম আশা করবে আজকে যখন রংপুর হেরে যায় তাদের কাছে তাহলে তখন অনেক সহজ হয়ে যাবে। তারা ওই ম্যাচ হারলেও তারা দ্বিতীয় স্থানে শেষ করবে। ঠিক তাই। দর্শক, যে আজকের লিগ পর্বের শেষ ম্যাচ ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে দিয়ে, এরপরেই আগামীকাল বিরতি রয়েছে, তারপরেই কিন্তু এলিমিনেটর একটা ম্যাচ রয়েছে, এরপরে কোয়ালিফায়ার 1, কোয়ালিফায়ার 2, তারপরে হচ্ছে স্বপ্নের ফাইনাল আগামী 23 তারিখে। পারভেজ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।